নারকেলের নাড়ু লাড্ডু দেখে আর বটুর সইছে না, তর সইছে না, জিহ্বা দিয়ে টপ 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 করে জল করছে। কখন তোমরা পূজা দেবে, তাড়াতাড়ি পূজা দাও। এই বলে কি বললো রাধারানী সতীগণ মনে মনে ভাবছি এই বটু তো পূজা করতে দেবে না, তাহলে বটুকে কি করতে হবে না, বটুর পরে মদক দিলে হস্তে জানি বিনোদিনী মদক দিল পরে মদ পান করে বটু নেশায় বটু। এমন সময় শ্রীমতী রাধারানী সতীদের সামনে করে আজকে আমার গোবিন্দকে পূজা করতে বসলেন। বলে আর আমাদের কোনো বাধা নেই সখী, হ্যাঁ এইবার আমরা পূজা করবো। এমন সময় পূজা করতে যাবি, আর এমন সময় কটিলা ঘরে গিয়ে ডেকে নিয়ে এসেছে আয়ান কঠিলা, ডেকে নিয়ে আসছে চল দাদা, আয় দাদা, তুই না বললি যে আমার ঘরের বউ লক্ষ্মী সতী সাবিত্রী, হ্যাঁ ওই দেখ বনে কি ভালো পূজা চলে, কানো পূজা করছে, চল চল। এইবার আয়ানকে সঙ্গে করে আসছে, হ্যাঁ কটিলা আসছেন, কটিলাকে সঙ্গে করে। এমন সময় রাধারানী কৃষ্ণকে বললেন হে বধূ, এবার তুমি পারো আমার মান রক্ষা করতে। ওই দেখো আমার স্বামী আসছেন, আমার শাশুড়ি আসছে, আমার ননদিনী আসছে। তখন কি বললেন প্রাণ গোবিন্দ বললেন রাধে তোমার চিন্তা নেই। তখন প্রাণ গোবিন্দ কি করছেন, ভানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, আর ভানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়। এমন সময় কুটিলা জটিলা আয়ানে আসছে, এসে দাঁড়িয়েছে। তখন ফুলের মধ্যে থেকে কৃষ্ণ বলছে শোনো সতী ব্রতা রাধে, ওই বুড়ির পাপে জ্বালিয়ে দেব তোমার সংসার, মরবে তোমার পতি। রাধারানী বললেন হে ভানু দেবতা অমন করো না, আমার দেবতার মতো স্বামী, দেবতার মতো শাশুড়ি আমি খুব ভালোবাসি, অমন করো না, তুমি প্রসন্ন হও, ভানু দেবতা তুমি প্রসন্ন হও। তখন বলে বেশ প্রসন্ন হতে পারি, ওদের এক্ষুনি ঘরে ফিরে যেতে বলো, ওরা বড় পাপী, ওরা ভাবে আমার পুজো হবে না। তখন আয়ান বললো এই কুটিলা দেখেছিস আমার রাধারানী কত শক্তি লক্ষ্মী, দেখেছিস, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ। হ্যাঁ এই বলে আয়ান সঙ্গে করে নিয়ে কুটিলা জটিলাকে নিয়ে সঙ্গে করে চলে গেছে। এইবার শ্রীমতী রাধারানী এবার রাধারানী সখীদের সঙ্গে করে পূজায় বসলেন।